মিরপুরে একটা কাভার্ড ভ্যান ঘিরে বেশ তোড়জোড়। ভ্যানের ভেতরে বড় বড় বক্স, লিফটিং ক্রেন দিয়ে সেসব নামানো হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে। বড় বড় সব বক্সের ভেতরে ডিজিটাল LED বোর্ড। জমকালো BPL আয়োজনে মিরপুরে যেন তোড়জোড় শুরু হয়ে গেছে। এর ওই ধারাবাহিকতায় 5 দিন আগে মিরপুরে BPL এর শোভা বাড়াতে আনা হলো ডিজিটাল বোর্ড, যেগুলো বাউন্ডারির পাশে স্পন্সরদের ব্র্যান্ডিংয়ে ব্যবহার করা হবে। শুধু তাই নয়, সাইড স্ক্রিনে স্ট্যাটিক বোর্ডের বদলে LED বোর্ড স্থাপনের উদ্যোগ হিসেবেও ব্যবহার করা হবে LED বোর্ডগুলো। গেল মাসে BPL ঘিরে বিভিন্ন আয়োজনের ঘোষণার সঙ্গে ডিজিটাল সাইট স্ক্রিন এবং ডিজিটাল প্যারামিটার বোর্ড ব্যবহারের ঘোষণা দিয়েছিলেন BCB সভাপতি। এরই অংশ হিসেবে DI ইম্প্যাক্টস নামের ভারতীয় একটি কোম্পানি থেকে ডিজিটাল বোর্ড নিয়ে এসেছে BCB। কোম্পানিটির ওয়েবসাইট ঘেটে দেখা গেল কোম্পানিটির সদর দফতর ভারতের গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এবার BPL এর জন্য তাদের থেকে ডিজিটাল বোর্ড এনেছে BCB। টিভিতে খেলা দেখা দর্শকদের জন্য যা দেবে বাড়তি আনন্দ, BPL কে করবে আরও ডিজিটালাইজড, চমকপ্রদ। BPL ঘিরে সাজসজ্জাতেও কর্মব্যস্ত মিরপুর। দলগুলো নিজেদের অফিসিয়াল অনুশীলন শুরু না করলেও ক্রিকেটারদের নিজেদের ঝালিয়ে নিতে এবং BPL এর জন্য প্রস্তুত হতে মিরপুরে এলেন অনুশীলনে। তাইজুল ইসলাম নিজ গাড়ি নিয়ে, রুবেল হোসেন বাইক থেকে নেমে সোজা হাঁটা দিলেন একাডেমি মাঠের দিকে। কিটব্যাগ হাতে সাব্বিরের গন্তব্য সেখানে। একাডেমি মাঠের নেটে আগে থেকেই অনুশীলন করছিলেন কামরুল ইসলাম রাব্বি। সদ্যই লঙ্কার T10 খেলে আসা সাব্বিরকে দেখে আলিঙ্গনে দুজনের কুশল বিনিময় ইঙ্গিত করছে BPL এ ক্রিকেটারদের মিলন মেলা তবে শুরু। এরপর সাব্বির রাব্বিরা যে যার মতো অনুশীলনে ছিলেন একেবারে ব্যস্ত। তাই বলতেই হয় মিরপুরে BPL এর রব শুরু, এখন অপেক্ষা মাঠের ক্রিকেটেরও। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।